আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আজকে আপনাদের সাথে শেয়ার করব চানাচুরের রেসিপি। চানাচুর খেতে কে না পছন্দ করে। এটা আমি আজ বাসায় তৈরি করে দেখাবো খুব সহজে। নিয়ে নিচ্ছি একটি বোলে 1 কাপ বেসন, আরও নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, চাইলে আপনারা এটা বাড়িয়ে দিতে পারেন যারা জাল খেতে পছন্দ করেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে মিক্স করা শেষ। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা অল্প অল্প দিয়ে মিক্স করে নিতে হবে। আরও একটি বলে দিচ্ছি টিপস, বেসনটা চেলে নিলে ভালো হয়, এটা মিক্স করতে সহজ হয়। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে বেটারটাকে তৈরি করে নিতে হবে। এই যে আমার বেটার রেডি, এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবারে আবারও দেখিয়ে দিচ্ছি, এর অর্ধেকটা আমি তুলে রাখছি, অর্ধেকটার মধ্যে আরও কিছু পানি অ্যাড করলাম। এটা আমি বুরিন্দার জন্য তৈরি করে নিচ্ছি, যেরকম বুরিন্দার বেটার তৈরি করে সেরকম। এটাকে সাইডে রেখে এবার দেখিয়ে দিচ্ছি, প্লাস্টিকের একটি বোতল কেটে নিয়েছি। দেখুন এভাবে ছিদ্র করে নিয়েছি বোতলের কাকটাকে। এবার একটি পলি ব্যাগে সাইড কেটে এর মধ্যে ভরে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি চানাচুরের বেটারটাকে। এটাকে আমি সবটুকুই ভরে নিচ্ছি। এটাকে সাইডে রেখে চুলোয় প্যান গরম করতে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, রান্নার সাদা তেল। এবার একটি ছিদ্র করা চামিচের উপরে বেসনের এই যে বুরিন্দার বেটারটাকে দিয়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার বুরিন্দাগুলো কত সহজে। এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে পুরোটাকে বেজে নিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবগুলোকে বেজে তুলে নিলাম একে একে। এ পর্যায়ে আমি দিয়ে দেব চানাচুরের বেটারটাকে। দেখুন এভাবে, এই যে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি। এভাবে উপর থেকে চাপ দিলেই বেরিয়ে আসবে এগুলো। এই যে এভাবে ভেজে নিতে হবে। দেখুন চানাচুরের শেপটা কত পারফেক্টলি এসে গেছে, খুব সহজে। আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে মোটিভেট করে যাবেন। দেখুন এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে হয়ে আসলেই আপনারাও তুলে নেবেন। ব্রাউন কালার এসে গেছে, এবার আমি এটাকে তুলে নিলাম। টুকুকেও দিয়ে দিচ্ছি। দেখুন এই যে এভাবে পুরোটাকে আমি দিয়ে দিচ্ছি, কত সহজ। দেখুন এভাবে নেড়ে চেড়ে আবারও বেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি আমি। যে কোনো ওকেশনে এই রেসিপিটি পারফেক্ট একটি রেসিপি। ছোট থেকে বড় সবাই চানাচুর খেতে পছন্দ করে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব বাদাম ছিলে নিয়েছি আমি, আস্ত বাদাম এনে এগুলোকে ছিলে এভাবে করে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি। দেখুন নেড়ে চেড়ে ভেজে নেব এটাকেও। এই যে ভাজা আমার শেষ, সবটাকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ডালগুলোকে, আস্তে ছেড়ে দেব। এগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এবং ভিজিয়ে পানি ছেঁকে নিয়েছি। পানিটাকে শুকনো করে নেবেন, নাহলে তেলের মধ্যে দিলে ছিটবে। এবার দেখুন এটা যখন উপরে ভেসে আসবে তখন বুঝবেন এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরাটাকে চাইলে এর উপরে রেখেও ভাজতে পারেন। আমি ঢেলেই দিয়েছি তেলের মধ্যে, পুরোটাকে ছেড়ে দিয়েছি। এই যে এবার আমি সবটাকে তুলে নেব। এই যে হয়ে গেছে আমার জিরা ভাজা। এবার এটাকেও তুলে নিচ্ছি। দেখুন পুরোটাকে তুলে নিলাম। দেখুন আমার
চানাচুর ভাজার সব আইটেমগুলো ভাজা শেষ। এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। এবার একটি বোলে ঢেলে, অনেকটা তো এজন্য বড় বোলে ঢেলে নিলাম, মিক্স করব সেজন্য। এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা আপনারাও যে কোনো সময়ে বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। চাইলে আপনারা এর মধ্যে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন কিংবা বাসায় তৈরি করে নিতে পারেন। টেস্টিং সল্ট, লবণ এবং চিনি মিক্স করে তেলে দিয়ে দিতে পারেন। আমি এটাই দেইনি, কারণ আমি এটার মধ্যে লবণ ইউজ করতেই চাই না। যে চান তারা এভাবে তৈরি করে দিয়ে দিতে পারেন। আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে পুরোটাকে আমি নিয়ে নিলাম। এই যে দেখিয়ে দিচ্ছি আরও কাছ থেকে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।